প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের পাঠ্য বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে অষ্টম অধ্যায়ের বাংলাদেশের দুর্যোগ এখান থেকে পাঠ 3, 4 ও 5 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। তো এই পাঠ শেষে তোমরা যা জানবে: 1. দুর্যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2. দুর্যোগের বিভিন্ন ধরন ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা দেখি পার্ট 3-এ কী আছে, দুর্যোগের ধারণা ও ধরন। তো এখানে আমাদের দুর্যোগের ধারণা ধরন পড়তে যে দুর্যোগ কী সেই জিনিসটা আমাদের জানা দরকার। তো দুর্যোগ হচ্ছে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ বলে বিবেচনা করা হয়ে থাকে। দুর্যোগ দুই ধরনের। কি কি দুর্যোগ? একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর অপরটি হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং তার উপর সাধারণত মানুষের হাত থাকে না, কিন্তু মানবসৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফল ও মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। তো মানবসৃষ্ট দুর্যোগের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলাবদ্ধতা সৃষ্টি, তারপর মরুকরণ, অগ্নিকাণ্ড প্রভৃতি। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এটা প্রাকৃতিকভাবেই ঘটে। কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদী ভাঙ্গন, সুনামি ইত্যাদি। তো এরপর আমরা বিভিন্ন ধরনের আরও যে দুর্যোগ ঘটে সেই বিভিন্ন ধরনের দুর্যোগগুলো আমরা দেখতে পারবো। এখানে আমরা একটা ভূমিকম্পের ছবি দেখতে পাচ্ছি। তো পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পই সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। ভূমিকম্পের ব্যাপারে আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। তো বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলে এই ঝুঁকি বেশি। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইদানিং প্রায়ই মৃদু ভূমিকম্প হচ্ছে। 2011 সালের 18 সেপ্টেম্বরে সংঘটিত ভূমিকম্পটি ছিল বেশ প্রচণ্ড। এ ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে ওঠে। ভূমিকম্প প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনও মানুষের জানা নেই, তবে ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজ সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া দরকার। তারপর আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সুনামি। তো সুনামি একটা প্রাকৃতিক দুর্যোগ, একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ, যার অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে ভয়ঙ্কর গতিতে উপকূলের 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে। এর ফলে স্বল্প সময়ের মধ্যে উপকূলের ঘরবাড়ি, দালান, রেলপথ, রাস্তাঘাট, বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য কেন্দ্র প্রভৃতি ধ্বংস হয়ে যেতে পারে। 2011 সালের জাপানের উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়। 8.9 মাত্রার ভূমিকম্পে এই সুনামি সৃষ্টি হয়।
জাপানের রাজধানী টোকিও শহরের প্রায় 400 কিলোমিটারের উত্তর পূর্বে এই সুনামি আঘাত এনেছিল। এর ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাস ও পানির মধ্যে ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। এখন আমরা ভূমিধসের একটা ছবি দেখতে পাচ্ছি। তো এটাও আমাদের বাংলাদেশে প্রায়ই ঘটে। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়। যে সব পাহাড় বেলে পাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস ঘটে থাকে। আমাদের দেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায়ই ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে ও বাড়িঘর নষ্ট হয়। তো আমরা এখন একটা দাবানলের ছবি দেখতে পাচ্ছি। দাবানলও এক ধরনের অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে। প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়। একে দাবানল বলে। এর ফলে বৃক্ষ সম্পদ নষ্ট হয় জীববৈচিত্র্য। তো আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না। তাই আমাদের দেশের অগ্নিকাণ্ডকে ঠিক প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না। এছাড়া নানা কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন জ্বলন্ত চুলা, জ্বলন্ত সিগারেট, মশার কয়েল, হারিকেন, কুপি ইত্যাদি। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্টস শিল্প, পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা, এমনকি বসতবাড়ি, দোকানপাট, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঘটতে দেখা যায়। ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি ঘটেছে। অনেকে পঙ্গু হয়ে পড়েছে, অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে। তাহলে সর্বশেষে বলা যায় যে অনেক সময় অসাবধানতা বশত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাই কাজ শেষে আমরা প্রত্যেকেই সতর্ক থাকব, যাতে সামান্য ভুল বা অসাবধানতার জন্য আমাদের মূল্যবান জীবন ও সম্পদের ক্ষতি না হয়। তো এই পার্ট 3টা তোমরা খুব ভালো করে পড়বে, 3, 4 ও 5। তো আজকের মতো এই পার্ট এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।